তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো একটা মানুষ কিভাবে এমন কথা বলতে পারে? একটা মানুষের মধ্যে কতটা ঈমান, কতটা মানুষত্ব বোধ কাজ করলে এমন কথাগুলো বলতে পারে? আগে চলেন কথাগুলো শুনে আসি, তারপরে আমি কিছু কথা বলবো, অবশ্যই আপনারা মন দিয়ে শুনবেন। চলুন কথাগুলো আগে শুনে আসি। আমরা বাংলাদেশ জামাত ইসলাম দল করি। আমরা নবীর আদর্শ। আমরা ভাঙচুর, লুটপাট, অত্যাচার, নির্যাতন কোনো কিছু আমরা পছন্দ করি না। ঠিক। বাংলাদেশের নাগরিকতা, প্রত্যেকটার মানুষের স্বাধীনতা, যখন আমরা এখানকার নতুন করে স্বাধীনতা পেয়েছি, প্রত্যেকটা লোক স্বাধীনতাভাবে স্বাধীনভাবে করবে। হয় হিন্দু হোক, মুসলমান হোক, আর সে যে কোনো লোক জাতি হোক, যেই হোক না কেন, প্রত্যেকের স্বাধীনতা আছে। একজন আরেকজনের স্বাধীনতা হরণ কেউ করবেন না, অনুরোধ আপনাদের। আর যদি কেউ কোনো অন্যায় করে, কোনো অত্যাচার করে, কেউ চান্দা করে, কেউ কোনো ভাঙচুর করে, লুটপাট করে, আপনারা ভিডিও করবেন, সেই ভিডিওগুলো আমাদেরকে দেবেন। ভিডিও অনুযায়ী প্রয়োজন মতো আমরা তাই করার ব্যবস্থা করবো, যে কোনো শাস্তি দেবো। কোনো কায়দায় আমরা জামাত ইসলামের লোক কিন্তু আমরা অন্যায়কে পছন্দ করি না। এই স্ক্রিনে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, ইনাকে একজন জামাত ইসলামের নেতা বলতে পারেন। ইনার অর্ধেক জীবন শেষ করে ফেলাইছে এলাকার কিছু কুলাঙ্গারেরা, জারজ লীগ, কুত্তা লীগের ছেলেপেলে আর স্বৈরাচারের পাঁচাটা গুলামেরা। ইনার দোকান প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, লক্ষ লক্ষ টাকার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে খালি এই জারজ লীগ, কুত্তা লীগের এই দৌড়ানি আর হয়রানির কারণে। পরবর্তীতে সে দোকান বাদ দিয়ে চাকরি নেই একটা ব্যবসা প্রতিষ্ঠানে। সেখান থেকেও এই কুলাঙ্গারেরা, স্বৈরাচারের পাঁচাটা গুলামেরা ধরে নিয়ে গেছে, থানায় ধরে নিয়ে গেছে, বাসা থেকে 2-3 বার ধরে নিয়ে গেছে, জেল খাটাইছে, 2-3 বার রিমান্ড এনেছে। মানে তার জীবনটা একবার অতিষ্ঠ করে, তার জীবনটা শেষ করে ফেলাইছে। তারপরেও এখন যখন সময় এসেছে, এখন এই মানুষটা সেই যারা ক্রিমিনালি করে থানায় রিপোর্ট দিয়ে যাকে ধরাইতেছে, যারা ধরাইতেছে তাদেরকে সেভ করতেছে, তাদেরকেই বাঁচাচ্ছে, তাদেরকে যেন কেউ ক্ষতি না করতে পারে। এখন এই সময় তাদের পাশে যায় দাঁড়াইছে। এখন যখন স্বৈরাচারের পতন ঘটছে, এই স্বৈরাচারের পাঁচাটা গুলামেরা যখন যাদের পরে নির্যাতন করেছে, জুলুম করেছে, তাদের এখন প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। কিন্তু তারা প্রতিশোধ না নিয়ে এই জামাত শিবিরের কর্মীরা তাদেরকে উল্টো সেভ করতেছে। এখন জামাত শিবিরের যত কর্মী আছে, যত নেতা আছে, সবাই কিন্তু প্রতিটা মহল্লায় মহল্লায়, প্রতিটা এলাকায় এই মানুষগুলোকে সেভ করতেছে। আমাদের হিন্দু ভাই ও বোনেরা আছে, তাদেরকে সেভ করতেছে। এমনকি যারা এদের পরে জুলুম করেছে তাদেরকেও সেভ করতেছে, তাদেরকেও বাঁচাচ্ছে। এইটাই আসলে আমাদের ইসলাম, এটাই আমাদের ইসলাম, আর এটাই জামাত শিবিরের নীতি। এটাই জামাত শিবিরের নীতি। কতটা নীতিবান না হলে এমন কাজগুলো করতে পারে? তাদের উপর জুলুম করেছে, তাদেরকে প্রতিশোধ না নিয়ে তাদেরকেই কিন্তু এখন সেভ করতেছে। মানে এই দলের কতটা নীতি আর কতটা ইমান, ইমানের শক্তি জানেন। এখন নিজেকে খুব গর্বিত মনে হয়, নিজেকে খুব ভাগ্যবান মনে হয়। নিজে বলতে ইচ্ছে করে যে এমন গর্বিত বাবার সন্তান আমি। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিক, তার জীবনের গুণাগত সব মাফ করে দিক। এই 16-17 বছর তিনি অনেক জুলুম, অনেক অত্যাচার সহ্য করেছে। হক পথে জুলুম অত্যাচার আসবেই। সবাই তার জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, তার জীবনের গুণাগাতাগুলো সব আল্লাহ যেন মাফ করে দেয়। আমিন।